ভাই দেখেন গ্যাসের চুলার গ্লাসটা একবারে বাস্ট হয়ে গেছে, গ্যাসের চুলার নিচে আগুন ধরে গেছিল। আজকে সেম একই সমস্যা নিয়ে দুইটি চুলা আমাদের দোকানে চলে আসছে। এখনই সকালবেলা দোকান খোলার পরেই একজন কাস্টমার নিয়ে আসছে, এরপরে আরেকজন নিয়ে আসছে একই সমস্যা। এর জন্য আমি ভিডিওটা করলাম। গ্লাসের নিচে দেখেন আগুন ধরে গেছিল, এটা ভাঙেনি, তবে পাশের যে চুলাটা দেখেন ভেঙে গেছে। আসলে এই সমস্যাগুলো রিসেন্ট বেশি হচ্ছে। এটা হওয়ার কারণ কি জানেন? আপনারা সচেতন নয়। আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে সচেতন করার জন্য এরকম সচেতনমূলক ভিডিও পোস্ট করি। অনেকেই হয়তো বা ভিডিওগুলো দেখেন, অনেকে শেয়ার করেন না। আপনি যদি শেয়ার করতেন তাহলে হয়তো এই ভাই ভিডিওটা দেখে আজকে এত বড় বিপদে পড়তো না। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। গ্যাসের চুলার যে কারণে সমস্যাটা হয়, গ্যাসের চুলার মেশিনের কাছে যে নিপিলটা থাকে, সেই নিপিলগুলো যখন সমস্যা হয় তখনও হয়। আবার গ্যাসের চুলার যদি বার্নার বেশি ফাঁকা হয়ে যায়, পেনিয়াম নষ্ট হয়, সেই ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। এই যে দেখেন, এই যে নিপিলগুলো দেখেন, নিপিলগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে এবং এখানে স্প্রিংগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এক ধরনের গ্যাপ তৈরি হয় এবং সেখানে আগুন জ্বলে থাকে। সেই আগুনের প্রচণ্ড তাপে গ্লাসগুলো বাস্ট হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ মেশিনের কাছে আগুন জ্বলে থাকে। আপনার যদি কখনো মনে হয় যে আপনার গ্যাসের চুলার গ্লাসটা রান্না করার সময় প্রচণ্ড তাপ মনে হচ্ছে, এরকম তাপ অনুভূতি হচ্ছে, আপনি আর ওই চুলাটি চালাবেন না। স্থানীয় টেকনিশিয়ানের দোকানে নিয়ে যায় সার্ভিস করাবেন, তারপর চালাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করেন ভাই, কারণ এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো উপকৃত হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।